এই দাদা, আমার না পিরিয়ড হয়েছে, আসার সময় চকলেট কিনে আনিস তো। শুভ্রার কথা শুনে পাশ থেকে মা গম্ভীর স্বরে বলল, শুভ্রা, এত বেয়াদব হলি কবে? ভাইয়ের সাথে এসব নিয়ে কি কেউ কথা বলে? আমি চোখ ইশারে শুভ্রাকে চুপ থাকতে বললাম। শুধু মা না, শুভ্রা আর আমার মধ্যে এমন সহজ ভঙ্গিতে কথা বলাটা এলাকার অনেকেই বাজেভাবে উপস্থাপন করে। কলেজ শেষ, চকলেট কিনে নিয়ে বাড়ি ফিরলাম। শুভ্রা আমায় বলল, দাদা, মা তখন রাগ করলো কেন? তোকে বলেছি এখানে রাগার কি আছে? আমি বললাম, আরে বাদ দে তো, তুই চকলেট খা, আর কিছু লাগলে আমায় বলবি, একদম লজ্জা পাবি না। লোকে কি বলে বলুক, সবসময় মনে রাখবি আমি তোর কাছের মানুষ, আর কাছের মানুষকে সব কথা বলা চলে। কিছুদিন পর শুভ্রা এক রাতে এসে ফিসফিস করে আমায় বলল, দাদা, আমাদের পাড়ায় সৈকত নামে একটা ছেলে আছে না, ও আজ আমায় প্রপোজ করেছে। কথাটা শুনে আমি বললাম, বাহ, ভালো তো, তুই কি করলি? অ্যাকসেপ্ট করেছিস? বলেছি আগে তোর সঙ্গে কথা বলবো, তারপর উত্তর দিব। কি করব দাদা, বল না। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, ছেলেটাকে তোর পছন্দ? ও বলল, প্রতিদিন দাঁড়িয়ে থাকতো। এসব দেখে হালকা একটা অনুভূতি কাজ করছে। তারপর আমি ওকে শান্ত গলায় বুঝিয়ে বললাম, ছেলেটা এখনও কলেজ বেরোয়নি, ভবিষ্যতে কেরিয়ার কী হবে কেউ জানি না। তোর জন্য এখন ছেলে দেখা শুরু করলে ব্রাইট ফিউচারে ছেলে পাওয়া সম্ভব, যার সাথে তুই সারা জীবন সচ্ছলভাবে থাকতে পারবি, টাকার চিন্তা থাকবে না। আর যদি তোর মনে হয় সৈকত ছেলেটা নর্মাল ক্যারিয়ার হলেই মানিয়ে নিয়ে চলতে পারবি, টাকার কষ্ট সহ্য করে সংসার করতে পারবি ওর সাথে, তাহলে আমি বলবো অ্যাকসেপ্ট করে নে। আমার বোন শুভ্রা অনেক ভেবে বলল, তাহলে না করে দেখি বলো। আমি বললাম, আচ্ছা। শুভ্রা চলে যাওয়ার ঘণ্টাখানেক পর মা গম্ভীর মুখে ঘরে ঢুকে বলল, শুভ্রার সাথে একটা ছেলের গভীর সম্পর্ক, রোজ রাতে ফিসফিস করে কথা বলে মোবাইলে। আমি আগ্রহ নিয়ে বললাম, ভালোই তো, এখানে ভালোর কি দেখলি? চাপ কি ওর পিঠের ছাল আমি তুলে ফেলবো, এইটুকু বয়সে প্রেম? মা রাগ দেখিয়ে কথাগুলো বলল। আমিও বললাম, বেশ তো, যাও মারো। মা এবার এলোমেলো স্বরে বলল, তুই তো জানিস বাবা, শুভ্রা জেদি মেয়ে, রাগারাগি করলে আবার উল্টো পাল্টা কিছু করে ফেলবে, তুই গিয়ে একটু বোঝা না বাবা। আমি বোঝাবো কিভাবে? উত্তর দিলাম, কিভাবে সেটা তুই ভালো জানিস, ও তো তোর সব কথা শোনে। আচ্ছা মা, সব কথা আমায় বলে, অথচ তোমাদের বলার সাহস পায় না কেন? একবারও ভেবে দেখেছ? মা ইতস্তত করে বলল, সেটা আমি কিভাবে বলবো? আমি বললাম, কারণ আমি ওকে তোমাদের মতো শাসনে রাখি না। তুমি যা বললে সেটা নিয়ে একটু আগে শুভ্রার সাথে আমার কথা হয়েছে, ও আর ওই ছেলেকে সময় দেবে না। এখন বুঝেছো তো কেন এত ফ্রিভাবে ওর সাথে মিশি? তোমাদের মতো আমাকেও যদি ও ভয় পেত, তাহলে বিষয়টা আমার সাথে শেয়ার করতো? কখনোই না। এক সময় দেখা যেত তোমরা ওকে মারধর করতে, তখন ও আরও বিগড়ে যেত। ছোট মনে হাজারো বাজে চিন্তা আসতো, পরিবারকে আরও ভয় পেত, অসহ্য লাগতো। এমনও হতো যে ছেলেটার সাথেও পালিয়ে যেতে পারতো। এখনকার মেয়েরা কেন নষ্ট হয় জানো? তোমাদের মতো বাবা মায়ের জন্য, যারা মেয়েকে সবসময় জেলের মধ্যে আবদ্ধ করে রাখো। তাদের মনের কথা একবার বুঝতে চেষ্টা করো না। সেদিন শুভ্রা পিরিয়ডের কথা বলল জন্য তুমি রাগ দেখালে, অথচ শুভ্রার পিরিয়ডের ব্যথায় যখন সারা রাত ছটফট করে কান্না করে, তখন আমি রাত জেগে গরম জল হট ব্যাগে ভরে ওর ঘরে দিয়ে আসি। একটু পর পর গিয়ে শুনি ব্যথা কমেছে কি না। এসব করা কি আমার ভুল? এখানে লজ্জার কি আছে? আমি তোর দাদা, আমি বুঝি না তোমরা কেন এমন করো। সময় অনেক পাল্টেছে মা, এসবই কি লজ্জা?
কাছের মানুষদের যদি নিজের অসুস্থতার কথা বলতে পারে না, তাহলে কার কাছে বলবে? তোমরা যাই বলো, সমাজ যাই বলুক, আমার বোনের খেয়াল আমি সবসময় রাখবো। আমার বোন পৃথিবীর সবাইকে ভয় পেলেও যেন আমার বুকে আশ্রয় পায়। আর আমাদের সমাজে এমন ভাই দাদাদেরই প্রয়োজন মা। একটু বোঝো, এতটা অবুঝ হইও না মা।